স্কুলে গেছিলা স্কুলে গেছিলাম স্কুলে গেছিলাম আর স্কুলে গেলে কি হইব স্কুলে গেলে কি আমার 2 টাকা দেয় এত বছর যাবত স্কুলে যাইতেছি কোনো লাভ হইছে তুমি আমার কও বাবা বাবা তুমি তো সারা জীবনে এক ক্লাসে রইলে পাসই করবার পারো না পাস করবার পারো না মারাওয়া পাস করবার পারো না এই কুত্তার বাচ্চাই কই কি আরে স্কুলে গেলে লেখাপড়া কইরা ওই পাস করলে কি হইব আরামের মুখে পাও মানুষ হয়ে গেছে পাস করলে কি হইব তুমি বুঝো না না বুঝি না পাস করলে তুমি উপরের ক্লাসে উঠবা জজ ব্যারিস্টার হইবা জজ ব্যারিস্টার মারাওয়া পাস করলে আমি জজ ব্যারিস্টার হব বাবা আর উপরের ক্লাসে তো ওই বেতন বেশি আব্বা এই তুমি আমারে ওই বেশি বেতন দিয়ে লেখাপড়া করাইবে তোমার আমি চিনি না তুমি যে কিপটার কিপটে আরে এই বাড়িতে আমি কইছি একটা শার্ট কিনে দিবে আমার এতে একটা সিরা গেঞ্জি কিনে তারপরে কইলাম তাইলে বাজান আমার একটা ওই কিনে দাও ফুল প্যান্ট কিনে দাও আমার দিছে একটা হাফ প্যান্ট কিনে তারপরে কইলাম আমার এক জোড়া জুতা কিনে দাও জুতা কিনে না দিয়ে আমারে দিল এক জোড়া মোজা কিনে শেষমেশ আমি কি করুম জিন্নার জুতা দাঁড় কইরাই না পড়ছি বাবা মন খারাপ করো না বাবা বড় হও বাপের কষ্ট বুঝবা পারবা আরে বড় হও মারিবার লাগছা আরে তুমি আমারে বিয়ে করাইবে না হেইটা কও আরামের পুতে যেই জায়গায় যায় গুইরা বিরা খালি বিয়ের মধ্যে নিয়ে আয় আরে বিয়ের মধ্যে আমন না কেন তুমি আমারে বিয়ে করাইবে কইয়া 4 বছর যাবত ঘুরতেছ খালি কও মেয়ে পাই না আর মেয়ে পাই না তুই আমার পোলা না তুই আমার আপন পোলা হইয়া তুই এত বড় কথা আমারে কইতে পারলি তোর জন্য মেয়ে খুঁজতে আমি পায়জামা বন্ধ ছিঁড়া ফেলাইছি আমার কথা যদি বিশ্বাস না ওই যে দক্ষিণ পাড়ার তুই লিবনের জিজ্ঞাসা কর আরে কয় কি খালে কয় কি ওই লিবনটা নিয়ে তুই মেয়ে দেখবার কিছু আমার লিগে আরে লুচ্চা আরে লিবনের নিয়ে যদি আমার লিগে মেয়ে দেখবার যায় ওই মেয়ে তো লিবনই বিয়ে করে হালাইবো এরপর থেকে তুই আমার লিগে বাবা মেয়ে দেখবার যাবো দক্ষিণ পাড়ার জেলালের নিয়ে সমস্যা আছে কিসের সমস্যা আছে বাবা সব কিছু মানুষের সামনে বাইঙ্গা করে কম যায় না সমস্যা আছে তাইলে বাজান এইবার পাইছি ভালো মানুষ পাইছি বাবা তুই ওই ইচ্ছ বালির লয়ে যাবি এইবার একটা কথার মতো কথা কইছো বাবা ইচ্ছ বালির নিয়ে যাওয়া 100% নিরাপদ বাবা কেসে কালকে তো তোমার লিগে মেয়ে ঠিক করেই ফেলাইছিলাম তারপরে রাজাপুর গেছিলাম তো মেয়ে দেখতে মেয়ে পছন্দ হয়েছে বাবা বুঝছো হ্যাঁ খুব সুন্দর একটা মেয়ে তারপরে মেয়ে তুমি পারলে পরে তখনই তোমার জন্য ধরে নিয়ে আনো নাই কে বাজার আনি নাই হচ্ছে মেয়ের বাবে জিজ্ঞাসা করলো ভাই সাহেব আপনার পোলার নাম কি তারপর আমি কইলাম আমার পোলার নাম খুব চমৎকার লম্বা চওড়া নাম টিউবেল এই কথাটা শোনার পরে মেয়ের বাবে মুখটা কালা করে আনাইলো ভাই সাহেব সমস্যাটা কি কয় কি যে আমার মেয়ের নাম হচ্ছে শ্যালু তোমার পোলার কাছে মেয়ে বিয়ে তুমি না আন্ডার এস্টিমেট করছে বাবা তোমারে ওই বাজার আমার আন্ডার এস্টিমেট করছ আমার আন্ডার এস্টিমেট আরে তুই রাজাপুর কইলা আমার নিকে মেয়ে দেখবার যাসকে তুই কোনে যামু আরে তুই আইলে পারা সুকি যাওস না বাজার আরে আইলে পারা কি সুন্দর মাইয়া তুই দেখলেও তো বাজার থমাইরা যাবি আইলে পারা সুন্দর মেয়ে আগে তো কষ্ট নাই আছে হারামের মতে কেমনে বুঝলো যে আইলে পারা সুন্দর মেয়ে আছে বাবা তুমি কেমনে জানলা যে আইলে পারা সুন্দর মেয়ে আছে কেমনে জানলা হ্যাঁ ওই যে গত বছর ওই সিটু মিয়ার নির্বাচন হইছিল না তখন সিটু মিয়ার ক্যানভাসে যাই দেখছি কি সুন্দর মেয়েরে বাজার আর তুই যদি দেওয়াস রে বাজার তোর মাথাও ঠিক থাকবো না ও বাবা নির্বাচনে যায় তো আমিও দেখছি কিন্তু ওগুলো তো সব বিবাহিত তোমার বিবাহিত আরে বাজার তোমার আমি কই
দিলাম এই আমার বিয়ে নিয়ে যদি এত বাস বিচার করো তাহলে জীবন আমার বিয়ে করিবার পারবা না। পারুম বাবা পারুম, পারবা? ধৈর্য ধরো আর কটা দিন অপেক্ষা করো, দেখবা যে আমি তোমার জন্য দুইটা মেয়ে নিয়ে বসছি, বুঝছো? দুইটা, একটা তোমার জন্য আর একটা আমার জন্য। তুমি তুমি মেয়ে দিয়ে কি করবা? তুমি কি আবার বিয়ে করবা? করুম। মাই ঠিকই কইছে, মাই ঠিকই কইতো তোমার চরিত্র নটর বটর। ওই বিয়ের পরেও নাকি তুমি ওই আইরে বাইরে খালি ঘোরাঘুরি করছো। মাই মইরা হার হারলো না আর বিয়ে করার জন্য লাফালাফি শুরু করে দিছো। আর এইদিকে তোমার এই পুরাটা যে বিয়ের লিগে তোর কাছে সিরা মালিবার লাগছে, এইদিকে তোমার খেল নাই। শোনো বাজান, বাজান বাজান ভালো করে শুনো বাবা। শোনো বাজান, কও তোমার তোমার আর বিয়ে করণের দরকার নাই, ওই আমার বই তোমার সেবা করবে। খালি নিজেরটা বুঝো, সেবা করবো। তুমি সেবার কি বুঝো বলো? তুমি আগে বিয়া শাদী করো, তারপরে বুঝবা সেবা কারে কয়। ঠিক আছে বাজান, ঠিক আছে। ওই তুমিও একটা বিয়া করবা, তো একটা কথা, তো আমার আগে বিয়া করে নাও, তারপর তুমি করো। আচ্ছা 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 বাবা টিউব, তুমি তো লেখাপড়া ঠিক মতো করো না বাবা। তোমার মাস্টারের সাথে কালকে দেখা হয়েছিল, আমারে তোমার নামে মেলা কমপ্লেন দিল, তুমি বলে লেখাপড়া সাইডার পাড়ার সেরিগো পিছনে পিছনে ঘুরো। আরে বাবলান, বাজান বাবা, সেরিগো পিছে পিছে ঘুরি তো আমার কি দোষ? ওই সেরিরাই তো আমারে পিছে পিছে ঘুরায়। তোমারে ঘুরাইলেই তুমি ঘুরবা। আরে বাজান, সেরিগো পিছনে ঘুরাটা তুমি বুঝবা না, জীবনে তো স্কুলে যাও নাই, সেরিগো পিছনে ঘুরনের যে কি মজা এটা তুমি কেমনে বুঝবা বাজান? আচ্ছা বাবা, লেখাপড়া জানি না, ঘুরি নাই, বুঝিও না কেমন মজা। তুমি একটা কাজ করো বাবা, লেখাপড়াটা ঠিক মতো করো, যা ঘুরার তুমি ঘুরো। কোনো লেখাপড়া ঠিক মতো করো না বাবা, লেখাপড়া ঠিক মতো করো। আরে বই পড়তে পড়তে আমি আর সারা বই ছিঁড়ে ফাটা ফাটা করে ভালাইলাম, মাস্টার তো আমারে পরের খেলা শুট পারি যায় না। বাজার আব্বা কমু কও, পড়া না পারলে মাস্টার আমারে কি করে তুমি জানো? কি করে আব্বা? আইরে আমারে যে কি করে আমার কইতে তো শরম করে বাজার। না বাবা, শরম লজ্জা ভাইকে কও বাবা। কমু কও, যদি পড়া না পারি, ওই মাস্টার আমারে এই আমার গর্দানটা টেবিলের নিচ দিয়ে হান্দায়, আর আমার এই হুকাটা থাকে বাইরে। আর বাজান, তুই আমারে কত যে প্যান্টটা কিনে দিছ, এটা হুকার মধ্যে ভুগলা। আচ্ছা ঠিক আছে বাবা, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না। তুমি একটা কাম করো, কালকে তোমার মাস্টার মশাই আমি কয়ে দেবনি, ওই তোমার হুকাটা টেবিলের নিচে রাখে গর্দানটা যেন মাছ টেবিলের উপরে রাখে। আচ্ছা বুঝছো বাবা, কষ্ট পাইও না। বাজান 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 আব্বা একটা কথা কইতাম। কি কও? কথা তুমি রাখবা? কও বাবা। বাজান আব্বা আমারে 400 টাকা দিবে। ওরে তো জালে মারলো রে আব্বা। তুমি 400 টাকাতে কি করবা? 400 টাকাতে বাজান আমি ওই যে নতুন একটা কি জানি বাইরেছে না, ওই যে নিউ মার্কেট গাউসিয়া গেলে দেখি সব মেয়েরা কয় ওই পাখি ড্রেস, আমি আর পাখি ড্রেস কিনুম। আর আমি পয়দারে নিয়ে তো বললাম পাখি ড্রেস দে, তুমি কি করবা? ওটা তো মেয়ে বেঁচে পড়ে। আরে এই জন্যই তো কিনুম, আমার নিগে না তো বাজান, আমার বউরে পরামু। ঘরের বউরে সব পড়াইতে হয় না বাবা, ঘরের বউরে রাখতে হয় আদব কায়দার মধ্যে। তুমি তোমার বউরে বোরকা পরে রাখবা। বোরকা পরে রাখবা মারাবা, বোরকা পরে রাখবা। ওই রাইতের বেলা পরামু। রাইতের বেলা তো বাবা কোনো ড্রেসই লাগে না। লাগে না? লাগে না। তাহলে দিবা না তুমি আমারে? আবার কি হলো বাবা, তুই কান্দোস কে? তুমি আমার ওই ছাগলের বাচ্চা কয়ে বকা দিলা কে? আচ্ছা মাথা গরম হইলে কত কিছু কয়ে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তোর আমি আর ছাগলের বাচ্চাকে গালি দিব না, তোর আমি ওই যে লম্বা জিনিস উটের বাচ্চাকে গালি দিব এরপর থেকে। যা শোনো বাজান, কও। হ্যাঁ শোনো বাবা,
তুমি তো যে বিয়া করণের জন্য পাগল হইছো, তুমি বউরে খাওয়াইবা কি? আরে আমি খাও মুখে বাজান, বড় তো খাওয়াইবে তুমি, আমি তো ঘুরে খাবো বাড়ি না। কামাই রুজি না করলে তোমার কি মানিজ্য থাকবো কও? ঠিকই কইছো বাজান, বাদিনা পুলান কেউ দেখা পারে না। হ্যাঁ বাজান আব্বা, বাজান রে আব্বা ওই বাজান, আমি একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি বাবা? ওই বিয়া করুম, হ্যাঁ বিয়া কইরা শ্বশুরের কাছে হ্যাঁ 50,000 টাকা যৌতুক করে, খুব ভালো কথা। তারপরে 50,000 টাকা যৌতুক নিয়ে কি করুম জানোস? কি করবা? একটা হোন্ডা কিনুম। আচ্ছা তারপরে হ্যাঁ হোন্ডা আইনে হ্যাঁ হ্যাঁ খালি কি করুম জানোস? কি করবা? টিপ মারুম, খেপ মারুম, কম থেকে? বাইলা থেকে আইলা পারা। খালি টিপ মারুম বাইলা থেকে আইলা, হ্যাঁ। খালি টিপ মারুম বাইলা থেকে আইলা পারা। তোমার মোটর সাইকেলে তো সব মেয়ে মানুষ উঠতো। আরে তাতে তোর সমস্যা কি? বুঝছি, খালাই নিজের পোলারও হিংসা করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাজান, এনে পেশাল না বেরে তুই এখন মেয়ে দেখবার যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আইলে পারা যাস কিন্তু আবার ওই রাজাপুর কয়লা যায় মরো না। ওই রাজাপুর কয়লার মেয়ে গো বাজানে আমি একবারই দেখবার পারি না। কে ওসে বাবা? কি আরে কি জন্য ওই বাবা? রাজাপুর মেয়ে গো হুদাই খালি এই ভাব বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। বাজান আব্বা এবার মেয়ে দেখবার গেলে আমার সাথে নিয়ে যাই। তোমারে নিমু কেন? তুমি না কইলা ইজ্জত বালিরে নিয়ে যাবে। তাহলে ইজ্জপালি রে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, টাকা লুক। আচ্ছা ঠিক আছে। তবে তুমি কিন্তু আইলে পারা যাইও। আমি আইলা পারা যাবো না। তাহলে কই যাইবে? ওই যে বাংলা, পূব বাঙ্গল না? হ্যাঁ পূব বাঙ্গল যাবে তুমি আমার মেয়ে দেখবা। বাবা শুনো, কালকে তো রাইতে হ্যাঁ। আমি গেছিলাম হচ্ছে বাংলা যাত্রা দেখবার লেগে, বুঝছো? তুমি বসে মেয়ে মানুষ ড্যান্স দিল, বুঝছো? হাইরে নাচা নাচা, এটা যদি তুমি দেখতে বাজান তোমার মাথাটা খারাপ হয়ে যেত গা। বাজান আব্বা তুমি আমারে যাত্রা দেখবা নিয়ে গেলা না কেন? আরে তোমারে নিয়নের দরকারটা কি? ওই মেয়েগুলাই তো তোমার কাছে নিয়ে আসবো বাবা। তোমার একটা মান সম্মান আছে না? মানিজ্জত বাড়াওয়া, হরের বউ মানিজ্জত বাড়াও। তাহলে কি কয়? এই এই বাজান, আরে দুনিয়া এত সুন্দর সুন্দর নাম থাকতে আমার নাম তোরে টিউবওয়েল রাখবার কইছে কেন? তোমার মাই কইছিল? মাই কইছে? হ্যাঁ। মাই কইছে মিছা কথা মারাও। না না না, হাসা কথা। তোমার মাই কইছিল টিউবওয়েল রাখতে। আমি তো তোমার নাম রাখছিলাম ঠিলে। ঠিলে? হ্যাঁ। তুমি যখন ওইছো হ্যাঁ। তখন তোমার সাইজটা ছিল ঠিলের মতো। তোমার মা কইলো যে আমার পুরান নাম এত ছোট রাখুন যাব না, লম্বা চওড়া নাম রাখো, এই জন্য তো তোমার নাম টিউবওয়েল রাখছি। তাতে সমস্যা কি হয়েছে বাবা? আর সমস্যা কি হইছে মারাওয়া? হ্যাঁ। আরে বাজান আব্বা। কালকে তো আমি একবার শেষ হয়ে গেছিলাম গারে। এমনি সেটেছিল বাবা। আরে বাজান রে আব্বা, আমি ওই ঢাকা থেকে বাইলের গাড়িতে বাইতে এবার লাগছিলাম। আচ্ছা গাবতলি থেকে উঠছি, গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে কাউলিপাড়া তো মাইছে। আচ্ছা কাউলিপাড়া আহার পর কি হয়েছে তুই জানো? কি আব্বা? যে কাউলিপাড়া আইছে রে বাজার, হ্যাঁ। আর 10 জন সুন্দর সুন্দর মায়া মানুষ গাড়িতে উঠছে। আচ্ছা ভালো কথা। তারপরে উঠে আমার কলার তৈরি আমার টাইনে নামাইছে। ভালো কথা। তারপর কি করছে জানো? কি? আমি কইলাম মা সকল তোমরা আমারে কি করবা? মায়ারা কি কইলো জানো? কি আব্বা? কই আমাকে টিউবওয়েল নষ্ট, তুই টিউবওয়েল অন্তরে আমরা সবাই মিলে গারু। কি কয় ডাক্তার? বাজান রে কি আব্বা? আর 10 জন মেয়ে মানুষ মিলে আমারে হাইরে যাতা যাতলো, যাতে যাতে আমার একবারে থুবাই ফালাইলো। এক ফুটাও পানি বাইরে এলো না, শেষে বাইরে এলো একটু আয়রন। আচ্ছা বাবা, বাবা ওই শুভ কাজে বুঝছো বাবা, মন খারাপ করতে নাই। আমি তোমার জন্য এখন মেয়ে দেখবার যাই। যাও, একটা মেয়ে তোমারে ধইরা নিয়ে আসি। এই তো বাজার বুঝছস, এতদিন একটা কামের কথা কইছস। যাও, আচ্ছা ঠিক আছে বাবা। যাও। না রবিন আঙ্কেল হালাই যে গেল, জানি না কই থেকে যে কই যায় আল্লাহই জানে। হালাই যে লুচ্ছে লুচ্ছে, হালারে যাইবার কইলাম আমি আইলে পারা ও গাড়তে আমি করে গেল বাঙ্গল
উত্তর না, এই পূব বাঙ্গলা। বাজান ও বাজান তোমার জন্য মেয়ে ধরে নিয়ে এসেছি দেখো মেয়ে ধরে লইছো হ্যাঁ বাবা এটা কি কি সুন্দর মেয়ে আমার বুঝছো এইটার নাকি ছুইটা যাইবো গা এই জন্য দড়িতে বাইন্দা নিয়ে এসেছি সাপের মতো মুসরাই কে এই বাজা আব্বা সাপের মতো মনে মনে করে কে আচ্ছা শোনো বাবা ওই বাজান রে আব্বা এতদিনে বুঝলাম তুই আমার একবারে আপন বাবা। শোনো বাবা হ্যাঁ? ওই যাত্রা দলের ম্যানেজারে কইলাম হ্যাঁ যে আমার পোলার বড় কষ্ট আমার পোলার জন্য একটা মেয়ে দরকার যাত্রা দলের ম্যানেজার করলো কি 4-5 জন মেয়ে থেকে বাইছে আমার একটা মেয়ে দিল আর কইলো আপনার এক কামে দুই কাম হইব রাইতের বেলা মেয়ে হয়ে যাবো গা আর দিনের বেলা পুরুষ আমি চিন্তা করে দেখলাম রে বাবা বোনাস এক কামে দুই কাম হইব রাইতের বেলা তোমার কাছে থাকবো আর দিনের বেলা আমার যে ক্ষেত খামারে আমার সাথে কাম করবো আবার আরোটা কথা আছে সিক্রেট কি কথা রে বাজা আবার নাচা গানাও জানে এই নাচা গানা জানে তাহলে নাচো একটু নাচো দেখি ওরে বাবা রে বাজারে মন করে কে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো সার করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে